হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো এক্সপ্লোর ফেমাস। এক্সপ্লোর ফেমাসের সকল সদস্যকে জানাই 2024 নতুন বছরের আন্তরিক অভিনন্দন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি ব্লগ, নতুন রূপে মায়াপুর। বন্ধুরা, তোমরা মায়াপুর কিভাবে আসবে, কোথায় থাকবে, কি খাবে, কি দেখবে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমি দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। বন্ধুরা, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশন অন করে নিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের মোবাইলে। বন্ধুরা, তোমরা মায়াপুর এলে সবার প্রথমেই দেখে নিতে পারো শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। শ্রীলা প্রভুপাদ হলেন বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা। এই যে মন্দিরটা তোমরা দেখছো বন্ধুরা, এটাই হলো শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধিস্থল। এই মন্দিরের ভেতরে রাখা আছে শিলা প্রভুপাদের একটি সোনার মূর্তি। এছাড়াও শিলা প্রভুপাদের জীবনী নিয়ে সুন্দর একটি মিউজিয়ামও রয়েছে ভেতরে। এই মন্দিরে প্রবেশ করার জন্য প্রবেশদ্বারের সামনেই কাউন্টারে জুতো এবং মোবাইল জমা রেখে তবে প্রবেশ করতে হয়। নির্মীয়মান এই মন্দিরটি বৈদিক প্ল্যানেটোরিয়াম। এটি হলো এশিয়ার সর্ববৃহৎ মন্দির। এছাড়াও শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই চারটি নামে চারটি ভবনও রয়েছে। এই ভবনটি হলো গদা ভবন। এই গদা ভবনেই রয়েছে গেস্ট হাউসের রিসেপশনের অফিস। এই গদা ভবন থেকে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো, তবে সকাল 11টার আগে কিন্তু এখানে কুপন কেটে নিতে হবে। এটি হলো চক্র ভবন। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে ভেতরে রয়েছে পদ্ম ভবন এবং শঙ্খ ভবন। এটি হলো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্রোদয় মন্দিরটি হলো মূল পূজার মন্দির। এই মন্দিরের ভিতরে রাখা আছে রাধাকৃষ্ণ এবং গৌরনিতাইয়ের মূর্তি। এই মন্দিরের বিশেষত্ব হলো প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্ত ও পর্যটকদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে। 40 টাকা থেকে 80 টাকার মধ্যে কুপনের বিনিময়ে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে। ডাল, ভাত, খিচুড়ি, তরকারি, পোলাও, বিভিন্ন ধরনের ভোগের ব্যবস্থা এখানে হয়ে থাকে। তবে বন্ধুরা, ভোগ প্রসাদ গ্রহণের ইচ্ছা থাকলে একটু সকাল সকাল চলে আসতে হবে। এসে সবার আগে কুপনটা কেটে নিতে হবে সকাল 11টার মধ্যে। ভোগ প্রসাদ ছাড়াও মন্দির চত্বরে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেখানে কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে। আর তোমরা যদি আমিষ খাবার খেতে চাও তাহলে মন্দির চত্বরের বাইরেও পেয়ে যাবে প্রচুর রেস্টুরেন্ট। চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই এই মায়াপুর ইস্কন মন্দিরের আরও এক আকর্ষণ, গোশালা। এখানে তোমরা দেখতে পাবে অসংখ্য গরু, যাদেরকে অত্যন্ত যত্ন এবং ভক্তি সহকারে লালন পালন করা হয়। এখানে থাকা প্রত্যেকটা গরুর নির্দিষ্ট করে আলাদা আলাদা নাম রয়েছে। সেই নাম ধরে ডাকলে কাছে এসে তারা প্রতিক্রিয়াও দেয়। এই ইস্কন মন্দিরে প্রতিদিন যে পরিমাণ দুধের প্রয়োজন হয় তার পুরোটাই কিন্তু মিটে যায় এই গোশালা থেকে। এই গোশালার দুধ থেকে তৈরি ঘি, মাখন, লস্যি বা ক্ষীর তোমরা চাইলে এখান থেকে কিনে বাড়িতেও নিয়ে যেতে পারো। তার জন্য সমগ্র ইস্কন চত্বরেই রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের কাউন্টার। বন্ধুরা, এবারে বলি কিভাবে তোমরা এখানে আসবে। তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে হাওড়া নবদ্বীপ ধাম ট্রেন ধরে সোজা চলে আসবে বিষ্ণুপ্রিয়া স্টেশন অথবা নবদ্বীপ ধাম স্টেশন। সেখান থেকে টোটো ধরে নবদ্বীপ ঘাট, তারপর ঘাট পার হয়েই ওখান থেকে টোটো ধরে মায়াপুর। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে
তারা শিয়ালদা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে চলে আসবে নদীর ঘাটে, তারপর নৌকা পার হয়ে যাবে মায়াপুর ঘাট, সেখান থেকে টোটো করে চলে আসবে এই মন্দিরে। তোমরা যারা বর্ধমান থেকে আসবে তারা বর্ধমান থেকে আসবে ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল থেকে কাটোয়া ব্যান্ডেল যে কোনো ট্রেন ধরে নেমে পড়বে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে, সেখান থেকে ঘাট পার হয়ে টোটো ধরে চলে আসবে মন্দিরে। বন্ধুরা, তোমরা যারা এখানে থাকতে চাও একদিন অথবা দুদিন, তার জন্য কিন্তু তোমাদের অনলাইনে রুম বুক করে নিতে হবে আগে থেকেই। এর জন্য visitmayapur.com ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে বুক করে নিতে পারো। এছাড়াও ইসকন মন্দির চত্বরে রয়েছে গদা ভবন, সেখানেও তোমরা ফোন করে যোগাযোগ করে অনলাইনে রুম বুক করতে পারো। আমি ডেসক্রিপশানে গদা ভবনের যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবো। এবার বলি কোন সময় তোমরা এখানে আসতে পারো। এমনিতে সারা বছরই মায়াপুরে আসা যায়, তবে মায়াপুরে উদযাপিত উৎসবগুলোর দিন যদি তোমরা আসতে পারো তাহলে একটা আলাদাই অনুভূতি পাবে। মায়াপুরে যে সমস্ত উৎসবগুলো উদযাপিত হয় তার মধ্যে প্রধান হলো জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রাসযাত্রা, চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলনযাত্রা ও দোলযাত্রা, এছাড়াও শিলা প্রভুপাদের ব্যাস পূজা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। কমেন্টসে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।